Assalamu alaikum. Welcome to my class. My dear learners, how are you? I am also fine. আজকে আমি তোমাদের সামনে ইংরেজিতে একটা টার্ম নিয়ে হাজির হয়েছি। এই টার্মটাকে বলে প্যালিন্ড্রম। প্যালিন্ড্রম জিনিসটা আসলে কি? যেসব শব্দ বাম থেকে ডানে এবং ডান থেকে বামে গেলেও একই থাকে, এটি সংখ্যার ক্ষেত্রেও হতে পারে। যেমন দেখো, আমি এখানে একটা উদাহরণ লিখেছি, MADAM, ম্যাডাম। এখানে মোট 5টি লেটার আছে। তো আমরা লেটারের 5 নম্বর অক্ষরটাকে যদি প্রথমে নেই, তারপরে 4 নম্বরটাকে আবার তারপরে দিলাম, 3 নম্বরটাকে তারপরে দিলাম, 2 নম্বরটা এ আছে তারপরে দিলাম, সব শেষে 1 নম্বরটাকে দিলাম পরে। তাহলে এইখানে 1 2 3 4 5 MADAM, ম্যাডাম। আবার এই শব্দটাকে যদি আমরা উল্টা পাশে লিখি, প্রথমে আমরা গিয়েছিলাম বাম থেকে ডানে এবং দ্বিতীয় পর্যায়ে আমরা এসেছি ডান থেকে বামে। আমাদের শব্দটা এখানে একই থাকে। তাহলে যেসব শব্দ বাম থেকে ডানে এবং ডান থেকে বামে গেলে একই থাকে তাকে বলে প্যালিন্ড্রম। তো এটা ইংরেজির ক্ষেত্রেও হতে পারে এবং বাংলার ক্ষেত্রেও হতে পারে, এমনকি গাণিতিক সংখ্যার ক্ষেত্রেও হতে পারে। যেমন দেখো, আরেকটি সহজ শব্দ আছে নিচেই, এটি হচ্ছে ড্যাড। এখানে মাত্র 3টি লেটার আছে, DAD। এটাকে উল্টালেও DAD, ড্যাড। আবার যেমন দেখো, সংখ্যার ক্ষেত্রেও হতে পারে, যেমন 101। এটাকে যদি আমরা ডান থেকে বামে আসি, 101। আবার দেখো 202, 202। এইটাকে উল্টালে হবে 202। এখন কথা হচ্ছে, এগুলো তো 3 ডিজিটের সংখ্যা আর কি। তো এটা বড় সংখ্যার ক্ষেত্রেও হতে পারে। যেমন দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 10,13,101, 10,13,101। আমরা বাম থেকে ডানে গুনলে হচ্ছে 10,13,101। এইটাকে যদি আমরা উল্টা পাশে নেই, তাহলেও আমাদের সংখ্যাটা দাঁড়াবে একই, 10,13,101। তো এটি হচ্ছে সংখ্যার ক্ষেত্রে প্যালিন্ড্রম। বাংলা ভাষায় বেশ কিছু শব্দ আছে, যেমন কাকা, চাচা, মামা ইত্যাদি। তবে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় একটা শব্দ প্রায়ই দেয়া থাকে, দিয়ে বলা থাকে এই শব্দটা নিচের কোন টার্মকে বা কোন বিষয়বস্তুকে অনুসরণ করে, দিয়ে 4টি অপশন থাকে। আমরা অপশনে যাব না, আমরা মূল বিষয়টি শিখে নেব, যেন আমাদের অপশনের উপরে ভিত্তি না করতে হয়, আমরা প্রশ্ন দেখলেই যেন উত্তর দিতে পারি। তো বাংলায় একটি পরিচিত প্যালিন্ড্রম আছে, রমাকান্ত কামার। এই শব্দটাকে তুমি উল্টা পাশে দেখো, রমাকান্ত কামা আর রমাকান্ত কামার। তাহলে বাংলা ভাষায় একটি বড় শব্দ আছে যেটি বহুল পরিচিত, রমাকান্ত কামার। এটি হচ্ছে প্যালিন্ড্রম। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে আমার এই ক্লাসটা তোমরা দেখেছো। তো এখানে আমি তোমাদেরকে সবসময় চেষ্টা করব নিত্য নতুন তথ্য দেওয়ার জন্য, যে তথ্যগুলো তোমাদের ইন ফিউচার ভর্তি পরীক্ষা এবং চাকরির পরীক্ষার জন্য কাজে লাগবে। পাশাপাশি তোমরা যারা ইংরেজিতে কথা বলো বা বাহিরে তোমরা কোনো বিষয় নিয়ে বিতর্ক প্রতিযোগিতায় যাও বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় অংশগ্রহণ করো, শুধুমাত্র সিলেবাস ভিত্তিক পড়া দিয়ে তোমরা হয়তোবা পরীক্ষায় A+ পেতে পারো, কিন্তু তোমরা সেই ক্লাসের স্ট্যান্ডার্ড স্টুডেন্ট হতে পারবে না। যে কোনো একটা ক্লাসের স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে গেলে তোমাকে ওই ক্লাস অনুপাতে যতটুকু শেখা প্রয়োজন তোমাকে ঠিক ততটুকুই শিখতে হবে। এজন্য আমি প্রায়শই ক্লাসে বলে থাকি, ডোন্ট রান আফটার সাকসেস, ট্রাই টু বি এফিশিয়েন্ট, সাকসেস উইল রান আফটার ইউ। সো আজকের মতো এখানেই, গুড বাই, আল্লাহ হাফেজ, সি ইউ ভেরি সুন।